কোরবানির ক্ষেত্রে আমরা আরও অনেক প্রতিযোগিতায় নেমে যাই, কে কত বেশি দামে পশু ক্রয় করতে পারি এবং মিডিয়াতে এটা প্রচার করতে পারি। এই লৌকিকতা যেন আজকে আমাদের প্রতিযোগিতার বিষয়বস্তু হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জেনে রাখো, তোমাদের এই কুরবানির পশুর গোশত, তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের হৃদয়ের ভিতরে আল্লাহ ভীতি কতটুকু রয়েছে, তাকওয়া রয়েছে কি, সেটা পৌঁছায়। সুতরাং কোরবানি থেকে আমাদের একটি বড় শিক্ষা নেওয়া উচিত যে আমরা যা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই করব। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ তার প্রতি, যে কোনো কিছু জবাই করে, কোরবানি করে আল্লাহ ছাড়া অন্যের জন্য। আজকে মাজারে বলুন, কবরে বলুন, কোনো গাছের কাছে বলুন, কোনো পাথরের কাছে বলুন, বা আরও কোনো আস্তানায় বলুন, যেগুলি করা হয় সব কিছু গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে। অথচ একটি সুপ্রসিদ্ধ ঘটনা রয়েছে, যেটি মারফু সূত্রের ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে, কিন্তু মাওকুফ হিসাবে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে সহিভাবে প্রমাণিত। যে হাদিসে, যে বর্ণনা আসারে বলা হচ্ছে, দাখালা রাজুলুন ফিল জান্নাতি বিযুবাবিন ওয়া দাখালা রাজুলুন ফিন নারি বিযুবাবিন। একজন মানুষ জান্নাতে প্রবেশ করেছে একটি মাছির কারণে, আরেকজন মানুষ জাহান্নামে প্রবেশ করেছে একটি মাছির কারণে। কিভাবে সেটি? তা হলো, এই দুজন মানুষ তারা এক পথ দিয়ে অতিক্রম করছিলেন। সেই পথ দিয়ে অতিক্রম করতে গিয়ে সেখানে দেখলেন যে এক কওম, এক জনপদ, তাদের একটা আস্থানা রয়েছে, প্রতিমা রয়েছে। যে কেউ এই রাস্তা দিয়ে অতিক্রম করলে তাকে বলা হতো যে আমাদের এই প্রতিমার জন্য কিছু তুমি কুরবানি করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যদি কেউ কিছু করতো না, তাহলে তাকে হত্যা করা হতো। তাই দুজন যাচ্ছে, একজনকে বলা হলো, কাররিব, তুমি এই প্রতিমার জন্য কিছু কোরবানি করো, ওয়ালাউ যুবাবা, কিছু যদি নাও পাও তুমি, একটা মাছি ধরে হলেও এখানে কোরবানি করে যাও। তিনি ভাবলেন, অসুবিধা কোথায়, মাছি তো কিছুই না, করে যাই। তাই করলেন। এটি কার জন্য? এটি হলো গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য। তার ক্ষেত্রে বলা হলো, দাখালাল রাজুলুন ফিন নারি বিযুবাবিন, একটি মাছির কারণে এই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। কারণ মাছি অন্য কারোর জন্য উৎসর্গ হতে পারে না। মাছি উৎসর্গ হবে তার জন্যই, যিনি মাছির স্রষ্টা, অন্য কারোর জন্য হতে পারে না। দ্বিতীয় ব্যক্তি, তাকে রাস্তা ছেড়ে দেওয়া হলো, চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি যখন অতিক্রম করছিলেন, তাকে বলা হলো কিছু কোরবানি করো। বলা হলো যদি একটি মাছিও হয় কোরবানি করো। তিনি বললেন, না, আমি আমার জীবনে এক আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোরবানি করিনি, সুতরাং একটি মাছি হলেও আমি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোরবানি করতে পারবো না। এটি যখন অস্বীকৃতি জ্ঞাপন করলেন, ফাকাতালা, তারা তাকে হত্যা করলো। দাখালা রাজুলুন আল জান্নাতা ফি যুবাবিন, এই ব্যক্তিটি একটি মাছির কারণে সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। মানে সে একটি মাছি হলেও আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সে কুরবানি করবে না, উৎসর্গ করবে না। সত্যি আমাদের এই কুরবানি কিন্তু সেই শিক্ষা দেয়, যা কিছু আমরা কুরবানি করব সবটাই হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য, আল্লাহর নামে, আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। আমাদের ঈদুল আজহার কুরবানি এই তাওহীদের শিক্ষা দেয়, এবং অন্যের কাছে আল্লাহ ছাড়া অন্যের নামে বা অন্যের কাছে বা অন্যের নৈকট্য অর্জনের জন্য করতে গেলে সেটি শিরক হবে। এই শিরক থেকে মুক্ত হওয়ার এই শিক্ষা আজকে আমাদেরকে এই কুরবানি দিচ্ছে।